হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম বগুড়া আজিজুল হক কলেজের পিঠা উৎসবে। সো এই পিঠা উৎসবে কী থাকছে সম্পূর্ণ কিছু দেখতে পাচ্ছেন আমাদের ব্লগে। সো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। তো আজকে আমরা সকাল সকাল সব বন্ধুরা মিলে আজিজুল হক কলেজের পিঠা উৎসবে চলে আসলাম। তো এখানে এসেই দেখি এত মানুষ, সকাল সকাল বললে ভুলবে, মনে হয় আমরাই সবার পিছনে। তো আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে পিঠা উৎসবের ভিতরে চলে যাচ্ছি। তো এখানে এত মানুষ যাওয়াটা খুব কষ্টকর, তো আমরা ভিতর দিকে যাচ্ছি আপনাদের শুধু দেখানোর জন্য। দেখেন পুরো ভিডিওটা। তো আমরা ভিতরে চলে আসলাম, এসেই দেখতেছি এত মানুষ, তো আমরা কোন দোকানে যাব সেটাই চিন্তা করতেছি। তো এখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। আমরা ভাবলাম একটু মানুষ কম হলে আমরা দোকানে যাব। তো মানুষ তো কম হওয়ার কথাই নেই। তো আমরা এখানে দাঁড়ায় আছি, আমার বন্ধু আমি সবাই মিলে শুধু দেখতেছি কোন দোকানটা ফাঁকা হয়। তো দেখলাম একটা দোকান ফাঁকা, ওখানে লোক নাই, তো ওখানে আমরা এখন যাব। তো আমরা এই দোকানে চলে আসলাম। এখানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর পিঠে। তো পিঠের দামগুলো খুবই কম, কিন্তু আমার কাছে অতটা পিঠেটা ভালো লাগলো না। তো আপনারা বলবেন টেস্ট না করে কীভাবে বলছো ভালো না। তো তো আমরা আরেকটা দোকানে আসলাম। তো এখানে সব আপুরা মেবি সৌদি আরব থেকে আগত। তো তাদের পিঠেটা মনে হয় ভালো হবে। তো আমরা সব পিঠেটা দেখতেছি কত সুন্দর করে ডেকোরেশন করছে। তো আমরা তো পিঠে তো কিনবো, ঠিক আছে ভাই, এত মানুষ, তো পিঠে কেনার কোনো পরিবেশ নেই। তো আমরা আরেক দোকানে যাচ্ছি। তো আমরা আরেকটা দোকানে আসলাম। তো এখানে দেখতেছি আপুরা কত সুন্দর করে ডেকোরেশন করছে। তো এখানে আপুদের নিজেদের যে পরিবেশনটা আছে তা অনেক আমাদের ভালো লাগলো। তো আপুদের ব্যবহারটা অনেক সুন্দর। তো আপনারা এই দোকান থেকে পিঠে খাবেন, অনেক ভালো লাগবে। তো এখান থেকে একটা পিঠে কেনার চেষ্টা করছি, কিন্তু আপুদের এত বলতেছি যে কোন পিঠার দাম কি, আপুরা শুনতেই পাচ্ছে না, এত মানুষের সাউন্ড। তো এই আপুটাকে আমি বললাম, আপু কোন পিঠার কী দাম? আপু বলতেছে এখানে লেখা আছে দেখেন। তো এখানে লেখাটা বোঝা যাচ্ছে না। তো আপুটার নাম বললো কি জানি, কুমড়ো পিঠে। তো ওখানে থেকে একটা পিঠে কিনলাম। তো কেনার পর পিঠেটা আমরা টেস্ট করলাম। পিঠেটার স্বাদ মোটামুটি ভালো, একদম বেস্ট বলা যাবে না, মানে মোটামুটি ভালো। তো আমরা আরেকটা পিঠের দোকানে চলে আসলাম। তো এই পিঠের দোকানের আপুরা যেমন সুন্দর, তাদের পিঠাটাও তেমন টেস্ট হওয়ার কথা। তো দূর থেকে আমি আপুদেরকে ডাকতেছি, তো আপুরা কিছুই শুনতে পায় না, এত মানুষের সাউন্ড। তো অনেক কষ্ট করলাম এই দোকানের পিঠে খাওয়ার, বাট আমাদের পিঠে খাওয়ার ভাগ্য হলো না এই দোকানের। আপুদের অনেক ডাকলাম, তো আপুরা শুনতেই পায় না। তো এই দোকান থেকে আমরা চলে গেলাম। তো আমরা আরেকটা দোকানে আসলাম। তো এই দোকানের মজার ব্যাপার হচ্ছে এই দোকানের বেশিরভাগ পিঠেই নাকি ঝাল, দেখেন। তো আপনারা আপুদের কথা শুনে বুঝতেই পারতেছেন এখানে কতটা মানুষের সাউন্ড। তো কিছুই শোনা যায় না, আমি অনেক কষ্টে শুধু ভিডিও নিচ্ছি। তো এখান থেকে আমরা একটা পিঠে খাবো, এখন এখানে মানুষ কম। তো আমি এই আপুটাকে বলতেছি এই পিঠেটা দেন। তো আপু তো শুনতেই পায় না, পাশের আপুটা বলতেছে আচ্ছা আচ্ছা দিচ্ছি। তো এখান থেকে একটা পিঠে আমার বন্ধু নিল। মেবি পিঠেটার দাম 30 টাকা ছিল। তো 30 টাকায় আমরা একটা পিঠে কিনলাম। পিঠে নিয়ে আমরা অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসলাম। আমার ভাই, বড় ভাই, সে পিঠাটা টেস্ট করতেছে। তো পিঠের কালারটা অনেক সুন্দর, টেস্টটা অনেক ভালো। তো আমার বন্ধুরা বলতেছে না, মোটামুটি সব দোকানের থেকে এই দোকানের পিঠেটা টেস্ট আছে। তো বন্ধু পিঠা কিরকম? কোন ডিপার্টমেন্টের পিঠা? পরিসংখ্যানের। আপুরা যেমন সুন্দর, পিঠাটাও সেমন তেমনই মজা, তাই না? পরিসংখ্যানে যে আপুর থেকে পিঠে নিছো ওই আপু আরো বেশি সুন্দর ছিল। হ্যাঁ। স্বামী, তোমার পিঠাটা কেমন লাগছে? না তুমি খাওনি এখনো? খাইনি। ও তোমাকে দাঁড়িয়ে আমাকে একটু খাও। তো একটু পর আমার আরও কিছু বন্ধুরা আসলো, তো তাদেরকে নিয়ে পুরো পিঠা উৎসবটা এনজয় করলাম। তো পিঠা উৎসব তারা বলতেছে এত লোক, আমি বলছি তোরা এত পিছিয়ে আসার পরে বলতেছিস এত লোক, আমরা তারা সকালে আসছি। তো তাদের নিয়ে আবার পুরো পিঠে উৎসবটা ঘুরলাম। তো আমাদের এই বন্ধুদের নিয়ে একটা দোকানে আসলাম। তো এখানে বাবা দেখতেছি সেই ভাইরাল ডায়লগ, আমাদের পিঠা না খেলে হেনাকে হারিয়ে কাঁদতে হবে দাঁড়িয়ে। ও মাই গড! তো হেনা সব জায়গায়, এখানে সব শুধু হেনাদের দেখতে পাচ্ছি। তো এখানে আমরা অনেক মজা পাইলাম এই লেখাটা দেখে। তো এখান থেকে আমরা চলে আসলাম, আর এখানে থাকা যাবে না। তো আমরা সেই পিঠার চপ থেকে বেরিয়ে আসলাম। তো আজকের ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ব্লগ নিয়ে আমরা চলে আসবো।